আমরা আজ কথা বলবো অজু নিয়ে। এই শব্দটা এই নিয়মটা আমাদের প্রায় সবারই জানা। নামাজের আগে আমরা যেভাবে হাত মুখ পা ধুই, মাথা মাসেহ করি, এটাই তো অজু, তাই না? কিন্তু সম্প্রতি একটা লেখা পড়ছিলাম, উযু, ফিজিক্যাল অ্যাবলিউশন অ্যান্ড স্পিরিচুয়াল পিউরিফিকেশন শিরোনামে। সেখানে একটা প্রশ্ন তোলা হয়েছে, বেশ ভাবনার মতো। প্রশ্নটা হলো, কোরআন কি অজুকে কেবল এই শরীর পরিষ্কার করার মধ্যেই দেখে, নাকি এর আড়ালে আরও গভীর কিছু আছে, হয়তো মন বা আত্মার পরিশুদ্ধির কোনো ইঙ্গিত? চলুন এই সূত্র ধরেই আজ একটু গভীরে যাই, দেখি কোরআন আসলে অজু নিয়ে কি বলছে। এটা কি শুধুই বাহ্যিক পরিচ্ছন্নতা, নাকি এর সাথে আত্মিক বা নৈতিক শুদ্ধিরও কোনো যোগ আছে? আচ্ছা, প্রথমে অজুর যে পরিচিত রূপটা শারীরিক দিকটা সেটা একটু দেখে নেওয়া যাক। কোরআনের সূরা আল মাইদাহর ৬ নম্বর আয়াতে তো পরিষ্কার নির্দেশ আছেই। বলা হচ্ছে, হে বিশ্বাসীগণ, যখন তোমরা সালাতে দাঁড়াতে যাবে তখন তোমাদের মুখ আর হাত কনুই পর্যন্ত ধুয়ে নাও, মাথা মাসেহ করো আর পা গোড়ালি পর্যন্ত ধুয়ে নাও। এটা তো একদম স্পষ্ট নির্দেশ। হ্যাঁ, এবং এই বাহ্যিক দিকটার গুরুত্ব অবশ্যই আছে। কোরআনে কিন্তু শারীরিক পরিচ্ছন্নতার উপর বেশ জোর দেওয়া হয়েছে, তাই না? যেমন ধরুন, সূরা তওবা বা সূরা বাকারাতে আমরা দেখি পরিষ্কার পরিচ্ছন্নতাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। তো নামাজের মতো একটা ইবাদতের আগে শরীরকে প্রস্তুত করা, পরিষ্কার করা, এটা তো খুবই যৌক্তিক। এটা রোজকার জীবনে পরিচ্ছন্ন থাকার যে বৃহত্তর ইসলামিক শিক্ষা, সেটারই একটা অংশ। বুঝতে পারছি, শারীরিক পরিচ্ছন্নতার ব্যাপারটা জরুরি, সেটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু প্রশ্নটা হলো, কোরআনের বার্তা কি শুধু এটুকুই? আমাদের হাতে যে সূত্র, সেটা কিন্তু বলছে গল্পটা এখানেই শেষ নয়। ঠিক, এখানেই বিষয়টা ইন্টারেস্টিং হয়ে উঠছে। ওই যে সূরা আল মায়েদার আয়াতটা, সেটার পরের অংশেই কিন্তু বলা হচ্ছে, আল্লাহ তোমাদের ওপর কোনো কষ্ট চাপাতে চান না, বরং তিনি তোমাদের পরিশুদ্ধ করতে চান এবং তোমাদের প্রতি তার অনুগ্রহ সম্পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞ হও। এই যে পরিশুদ্ধ করতে চান কথাটা, সূত্র বলছে এখানেই লুকিয়ে আছে গভীর অর্থ। ঠিক ধরেছেন। প্রবন্ধটির লেখক বলছেন, এই পরিশুদ্ধি বা তাহারা শব্দটা কেবল পানি দিয়ে শরীর পরিষ্কার করার চেয়েও বেশি কিছু বোঝাতে পারে। এখানে একটা প্রতীকী বা আত্মিক পরিশুদ্ধির ইঙ্গিত আছে বলে মনে করা হচ্ছে। লেখক যেভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, প্রতিটি অঙ্গ ধোয়ার সাথে একটা নৈতিক বা আত্মিক সংযোগ থাকতে পারে। যেমন, একটু খুলে বলবেন? হ্যাঁ, যেমন ধরুন মুখ ধোয়া, এটা শুধু মুখের ময়লা পরিষ্কার করা নয়, হয়তো এর প্রতীকী অর্থ হলো মুখের কথার শুদ্ধতা। মিথ্যা বলা, গীবত করা, খারাপ কথা বলা, এই সব থেকে নিজেকে বাঁচানোর একটা চেষ্টা বা প্রতীক। আচ্ছা।